কোরআন মাজিদ কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ কোরআন শরীফ নয়, কোরআন মাজিদই বলতে হবে, কোরআন শরীফ বলা যাবে না। এই শরীফ 3 নাম্বার শ্রেণীর মানুষের কাছ থেকে এসেছে। এই কোরআন শরীফ ভাষাটা 3 নাম্বার শ্রেণীর হুজুরের কাছ থেকে এসেছে। কিভাবে? ওই যে মাজার শরীফ, ফুরফুরা শরীফ, পাথর চাপড়ি শরীফ, ওই আপনার কবর শরীফ, এই যত শরীফ শরীফ এই শরীফ আস্তে 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 এক পর্যায়ে 3 নম্বর শ্রেণীর হুজুর কোরআনের ভিতরে ভরে দিয়ে বলছে কোরআন শরীফ। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি খুঁজতে শুরু করেন দূরবীন দিয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি আতশ কাঁচ দিয়ে খুঁজতে শুরু করেন হাদিস কোরআনে কোথাও পাবেন না কোরআন শরীফ। পাবেন কোরআন মাজিদ, পাবেন ফুরকানুল হামিদ, পাবেন কোরআনুল হাকিম, এভাবে অনেক সহি নাম আছে, এর মধ্যে কোরআন শরীফ নেই। কোরআন শরীফ ভরেছে কে? ওই 3 নম্বর শ্রেণীর 3য় শ্রেণীর হানাফি মানুষ, বেদাতিরা। প্রত্যেকটা হানাফি মানুষ ভালো, এই কথা ঠিক নয়। যারা পাকা হানাফি তারা ভালো, আর যারা পচা হানাফি তারা খারাপ। গত সপ্তাহে বলেছিলাম না, হানাফি 2 প্রকারের, মনে নাই কথা? এক পাকা হানাফি আর এক হচ্ছে পচা হানাফি। পাকা হানাফি বেদাত করে না, পচা হানাফিরা বেদাত করে, তার মধ্যে এটা একটা। অতএব কোরআন মাজিদই বলতে হবে, কোরআন শরীফ বলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, কোরআন মাজিদ। আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে যখন তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করবে তখন তোমরা সঙ্গে সঙ্গে আগে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তোমার নিকট হতে অভিশপ্ত শয়তান হতে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ, তুমি শয়তানকে আমার কাছ থেকে দূরে রাখো। এ কথা বলার পর আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা লাহু বিসুলতান, শয়তান তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। কার ক্ষতি করতে পারবে না? যে লোকটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে শুরু করলো কোরআন মাজিদ পড়া, ওই লোকটার শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর কার পারবে না? আলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার মানুষ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে বিশ্বাস করে তাদের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না।